প্রখ্যাত এক বিরিয়ানি, আর এত ফেমাস একটা বিরিয়ানি আমি খাবো না তা তো হইতে পারে না। তো আজকে চলে গেলাম হাজারীবাগ বাজারের মারুফ বিরিয়ানি হাউস। ভোজন রসিকরা এই নামটা শোনে নাই, মানে এই মারুফ বিরিয়ানি হাউসের নাম শোনে নাই, এইটা আসলে হইতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে দিস দোকান ইজ ভেরি ফার ফ্রম মাই বাসা। সো আমার আসতে বেশ খানিকটা প্যারা লাগছে। তো দোকানটাতে গিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে, মানে টিপটপ পরিষ্কার, আর অতিরিক্ত পাবলিক ডিমান্ডে বাটপার জিসান ইজ ব্যাক। তো অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে নল্লি প্যাকেজ, মানে এদের বিরিয়ানির সাথে একটা নল্লি প্যাকেজ আছে, সেটার দাম হচ্ছে 350 টাকা। তো নল্লি যদি আমি সরাই ফেলি, এটার পরিমাণ দেখে, এই 350 টাকার প্যাকেজের পরিমাণ দেখে বিরিয়ানি আমি ইজ ভেরি হতাশ। তাছাড়া রাইসের পরিমাণের সাথে যদি আমি কম্পেয়ার করি, মাংস বেশ ভালো দিছে, মানে মাংস আসলেই অনেক দিছে, কিন্তু চাউলটা কেন জানি মনে হচ্ছে এখনও এটা চাউলই আছে। জিসান খুবই হতাশ। কিন্তু একটা জিনিস আপনাদের হতাশ করবে না, সেটা হচ্ছে হ্যাজেলের নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নামক যে ক্যাম্পেইনটা আছে সেইটা। এই ক্যাম্পেইনের আওতায় যদি আপনি এদের কাছ থেকে পারফিউম অয়েল যদি অর্ডার করেন, তাহলে পেয়ে যাবেন 600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তাছাড়া আপনারা চাইলে কাস্টমাইজ কম্বো অর্ডার করতে পারেন, আর যদি কোনো কম্বো অর্ডার করেন তাহলে ডেলিভারি 100% ফ্রি। সো দেরি না করে এখনই তাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসেন। আর এখন আসি নল্লি সমাচারে। অনেকে অবশ্যই নল্লি নিয়ে অনেক ধরনের দ্বিমত দেয়, কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। তা আমি ভালো খারাপে গেলাম না, আমি বেশ খোঁচাখুচি করে কিছুটা বের করছি, তবে খুব বেশি বের হয় নাই, কারণ নল্লিটা আমার ছোট পড়ে গেছিল। আর এদের খাবারটা না আমি ঠান্ডা পাইছি, মানে বিষয়টা অবাক হয়েছি, কারণ একদম ফুল একটা ডেক পাইছি, তারপরেও খাবারটা আমি কেন ঠান্ডা পাইলাম আই ডোন্ট জানি না। আর আমার হাতের অবস্থা দেখে বুঝতেছেন যে প্রচণ্ড অয়েলি ছিল খাবারটা, মানে বিরিয়ানি একটু বা তেহরি একটু অয়েলি হয়, কিন্তু এটা একটু বেশি ছিল। চালগুলো এদের ফোটে নাই, আর মুখে দিয়ে এদের স্বাদ আমার ভালো লাগে নাই। অনেকে বলবেন যে ভাই আপনি যাই খান তাই খারাপ লাগে, এ কেমন কথা? ভাই আমার 300+ ভিডিওতে মাত্র 8 থেকে 10টা খাবার হয়তো আমার পছন্দ হয় না। আল্লাহর রহমতে আমার মুখে অনেক রুচি, কিন্তু কিছু করার নেই। এই 8-10টা খাবারের মধ্যে মারুফ বিরিয়ানি আমার এখন একটা চলে আসছে আর কি এই লিস্টে। আর এই যে চালের কথাটা বলছি, দেখেন চালটা মানে একেবারেই মানে আধফোটা, শুধুমাত্র তাদের সালাদের কারণে তাদের প্রতি আমার সম্মানটা এখনো রয়ে গেছে, কারণ কুচু কুচু করে কাটছে। আর আমাদের জিসানের কাছেও জিনিসটা খুব একটা সুবিধা লাগে নাই, না স্বাদ, না তেল, না সাইজ, কিছুই না। যেমন জিসানে দেখা যাচ্ছে প্লেট ভরা খাবার, ওদের প্লেটটাই ছোট। যারা মারুফের আগে আসছেন তারা জানেন যে এদের প্লেটটা ছোট। তবে হ্যাঁ, এরা মাংস নিয়ে এরা কার্পণ্য করে নাই। যেমন আমি অনেকখানি খাইছি, অনেকখানি খাওয়ার পরেও দেখেন যে সাইজ এখনও বেশ ভালোই আছে মাংসের, কিন্তু ওদের চাল, তেল এগুলা দেখেন, দেখে আপনারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি জানি মারুফের অনেক বড় একটা ফ্যান বেজ আছে, আর আমার একটা দুর্নাম আছে যে আমি কিছু খাইলে আমার কিছুই ভালো লাগে না, কিন্তু এটাও ঠিক না। আবার অনেক ভিডিওতে আছে যে ভাই আপনি যাই খান তাই ভালো লাগে। মারুফ বিরিয়ানি আমার কাছে ভালো লাগে নাই, এবং আমার এই যে বড় একটা জার্নি, সেই জার্নিটা আমার কাছে বৃথা মনে হয়েছে। বাট আমার টেস্ট বার্ডের মতো সবার যে হইতে হবে তারও কোনো মানে নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে চলে যাচ্ছি, আমার ব্যক্তিগত রিভিউ হচ্ছে মারুফ বিরিয়ানি নট রেকমেন্ডেড। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, আর মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।